আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হেভিওয়েট প্রার্থীদের নাটকীয় পরাজয়, রাজনীতির নতুন সমীকরণ। আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এবারের নির্বাচন অনেক আসনেই জয়ের আশায় এগিয়ে শেষ মুহূর্তে পরাজয় বরণ করেছেন বিভিন্ন দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। স্বল্প ভোটের ব্যবধান থেকে শুরু করে জামানত বাজেয়াপ্ত হওয়ায় সব মিলিয়ে এবারের নির্বাচন দেখা গেছে নানা প্রকার নাটকীয়তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফল ঘোষণা আসতেই দেখা গেছে রাজনীতির মাঠে বড় বড় নামের পতন। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ৮, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। এনসিপির হয়ে লড়েছিলেন তিনি। মাঠ গরম, প্রচারণা আর তীক্ষ্ণ বক্তব্যের কারণে তার জয়ের সম্ভাবনা দেখা গেলেও শেষ পর্যন্ত ৫,০০০ ভোটে তিনি পরাজিত হন। অন্যদিকে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে শাপলা-কলি প্রতীকে নির্বাচন পরাজয় বরণ করেন তিনিও। তবে হারলেন তিনি, পেয়েছেন ১,০৬,৮৪৯টি ভোট। পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি রাজনীতির সুতারসের এক দৃষ্টান্ত স্থাপন করলেন। ঢাকা ৯ আসনে জামায়াত ও এনসিপির জোটের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাসনিম জারা, ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক ও জয়ের পথ দেখতে পাননি। বিশেষ করে মামুনুল হক বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে মাত্র ২,৩২০ ভোটের ব্যবধানে হেরেছেন, যা রাজনৈতিক চিন্তাবিদকে অবাক করেছেন। শুধু রাজনীতিবিদদের নয়, অবাক করেছেন পুরা বাংলাদেশের প্রত্যেকটি ভোটারকেও। পরাজয়ের এই মিছিলে আরও রয়েছে আমিনুল হক ঢাকা ১৬ এবং মিয়া গোলাম পড়ুয়ার খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি, শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ক্লিন ইমেজের নেতা প্রায় ৩৯,৯৩২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি এক বৃদ্ধ লোকের কাছে। হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২, জামাতের এই প্রার্থী প্রায় ৩৫,৬২৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে আবার নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল বগুড়ার ২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নান ফলাফল। সবকিছু মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দেখছেন বিএনপির সাবেক এমপি হারুন রশিদকে বড় ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে আনলেন জামাতের নুরুল ইসলাম বুলবুল। কিন্তু জামাতের এত হেভিওয়েট প্রার্থী নির্বাচনে ফেল পড়া এবং পরাজয়ের কারণ একটাই, খুব নির্বাচন এবার শেখ হাসিনা এবং ইন্ডিয়ার ইঙ্গিতে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারানো হয়েছে, যা একটা দুধের বাচ্চাও জানে। তো এর তীব্র প্রতিক্রিয়া দেশবাসী এবং প্রত্যেকটি ভোটারের।